হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এতক্ষণে কিন্তু এই ভিডিওতে আপার প্রাইমারি রিলেটেড যে আমরা দেখতে চাইছিলাম প্যানেলটা, তো প্যানেলটা কিন্তু এখন মনে হচ্ছে দিয়ে দিয়েছে। তো আমি এইমাত্র খুলতে পেরেছি। তো ডেফিনেটলি এবার সকলে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ওয়েবসাইটে গেলে কিন্তু খুলতে পারবে আশা করছি। নোটিশের পরে কিন্তু দুটো নতুন নোটিফিকেশন চলে এসেছে। সেই দুটো নতুন নোটিফিকেশনই কিন্তু এখানে আমরা এবার ক্লিক করে দেখে নিচ্ছি যে এখানে প্যানেল এবং এখানে ওয়েট লিস্টের যে প্যানেলটা রয়েছে, তো এই প্যানেলটাতে আমরা ফার্স্টে ক্লিক করছি। এতক্ষণ ধরে যে খবরটা আসছিল যে প্যানেল এসে গেছে, প্যানেল এসে গিয়েছে, তো সেটা কিন্তু সঠিক ছিল না, কারণ ওটা হয়তো পুরোনো প্যানেলটাই শো করানো হচ্ছিল। তো এখন কিন্তু প্যানেলটার এখানে পাবলিশ করা হয়েছে বলেই মনে হচ্ছে, কারণ এবার প্যানেল এখানে কিন্তু ক্লিক করতে প্যানেল এখন অব্দি খোলেনি। তো প্যানেলের এবারে এখনো কিন্তু এই একই প্রবলেম দেখাচ্ছে, মেবি রিলোড করলে এবারে হয়ে যাবে, হয়তো সাময়িক এটা একটা প্রবলেম এই মুহূর্তে হচ্ছে। তো বাট যখন নোটিফিকেশনের এতে চলে এসেছে, ওয়েবসাইটে চলে এসেছে, তখন কিন্তু আমরা হোপফুলি যে প্যানেলটাকে আমরা দেখতে পাবো। এবং তার সাথে আরও কিন্তু আমরা কিছু অ্যাডিশনাল নোটিফিকেশনও দেখলাম, তো সেই নোটিফিকেশনটাকেও কিন্তু আমরা সেভাবে ফলো করতে পারবো। কিন্তু সিমিলারলি এবার মনে হচ্ছে ওই প্রবলেমটাই হচ্ছে যে যেটা আমি আগের ভিডিওতে মেনশন করেছিলাম যে প্যানেল হয়তো দিয়েছে সবে সবে, সেই কারণে অনেকেই অ্যাক্সেস করতে চাইছে এবং সার্ভারের উপর একটা প্রচুর পরিমাণে চাপ চলে এসেছে। সেই সার্ভারের চাপটাকে হয়তো মানে এই মুহূর্তে সার্ভার নিতে পারছে না এতটা ট্রাফিক, এত মানে এতজন যে ভিউ করতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেম আসছে। বাট এবারে হোপফুলি মানে সময়ের সাথে সাথে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা এই প্রবলেমটা থাকবে, তারপরে কিন্তু আশা করছি যে প্যানেলটা কিন্তু এখানে ভিজিবল হয়ে যাবে। তো লেটেস্ট আপডেট গুলো দেখার জন্য এবং সত্যিকারের জেনুইন যে প্যানেল বেরিয়েছে বা প্যানেলের কি পজিশন, প্যানেল পাবলিশ হয়ে গিয়েছে এবং প্যানেল দেখা যাচ্ছে, তো সেটার জন্য এই চ্যানেলটার সাথে জুড়ে থাকা খুবই দরকারি। তো চ্যানেলটাকে ডেফিনেটলি সকলে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটার সাথে জুড়ে থাকো এবং লাইক করো ভিডিওগুলোকে। তো এখনো কিন্তু আমি এখানে এই প্যানেলটা কিন্তু শো করতে পারছি না। তো অ্যাট প্রেজেন্ট আমার কাছে কিন্তু রিলোড করা ছাড়া অন্য কোনো অপশন নেই, কারণ আমি এটা স্ক্রিন শেয়ারিং করে করছি। এবারে হোপফুলি যে প্যানেলটা কিন্তু শো হচ্ছে, প্যানেল কিন্তু এবারে শো হচ্ছে এবং প্যানেল কিন্তু এখানে 25 সেপ্টেম্বর 2024, যাতে কিনা কোনোভাবে কোনো ডাউট না থাকে। এবং সেখানে কিন্তু উপরে টাইটেলের মধ্যে দেওয়া রয়েছে ফাইনাল প্যানেল SLST1 UP লেভেল আপার প্রাইমারি লেভেল ই মার্কশিট 25 সেপ্টেম্বর 2024.pdf। এইটা পিডিএফটা কিন্তু এখানে আপলোডেড হয়ে গেছে। তাহলে ডেফিনেটলি সকলে যারা দেখছো ভিডিওটা, তো ডেফিনেটলি তোমরাও উইথ টাইম এটাকে অ্যাক্সেস করতে পেরে যাবে এবং অ্যাক্সেস করতে পারার পরে তাহলে কিন্তু তোমরা এই প্যানেলটাকে এখান থেকে দেখতে পারবে এবং অটোমেটিক্যালি ডেফিনেটলি ডাউনলোড করে নেবে, নিজের নাম দেখে নেবে এর মধ্যে। এবং আশা করছি যে এতদিন বাদে যে প্যানেল প্রকাশ হয়েছে, সেই প্যানেলে আর কোথাও কোনো মানে ডাউট বা কোনোভাবে কোনো ডিসক্রিপেন্সি বা কোনো কিছু মানে ভুলভ্রান্তি কোনো কিছু কোনোভাবে থাকবে না। এবং খুব শীঘ্রই এর পরে যেটা আসবে, যে কাউন্সিলিং এর ইন্টিমেশনটা আসবে। এবং এবার এখানে যদি দেখো ফলো করতে পারবে যে এখানে কিন্তু প্যানেলটা ব্লু কালার দিয়ে কিন্তু বারটা লোডিং হচ্ছে। তো ব্লু কালারের বার লোড হচ্ছে, মানে এটা কিন্তু ডেফিনেটলি এটা ওই 800-900 পাতার একটা প্যানেল হতে চলেছে। এবং সেই প্যানেল থেকে কিন্তু একটু ধৈর্য ধরে নিজের সাবজেক্ট, কাস্ট, ক্যাটাগরি এইগুলোকে মানে চেক করে নিয়ে তারপরে কিন্তু নিজের নামটাকে দেখে নিতে হবে। এবং সেই জায়গা থেকে কিন্তু তাহলে যেটা মিডিয়াতে এসেছিল খবর এবং যেটা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, তো সেই জায়গাতে ওনারা সন্ধ্যে 7টা 7:30টার পরে কিন্তু জিনিসটাকে পাবলিশ করেছেন এবং সেই জায়গা থেকে প্যানেল পাবলিশ হয়েছে। এটা খুবই মানে এই মুহূর্তে তো খুবই মানে ভালো খবর, এবং যাতে কিনা আর কোনোভাবে কোনো ডিলে না হয়, কোনোভাবে কোনো কিছু যাতে যেটাকে বলে রোড ব্লক যাতে আর কোনোভাবে না আসে। কারণ এই রোড ব্লক বা এই বাধা সৃষ্টির কারণেই কিন্তু এতদিন ধরে এই এত কিছুর পরে কিন্তু আমাদের সময় মানে গিয়েছে, যতজন চাকরি প্রার্থী রয়েছেন তাদের এই দীর্ঘ অপেক্ষা এবার অবসান হওয়া খুবই দরকারি। কারণ সত্যি কথা ধৈর্যের মানে বাদ ধরে রাখা কারোর পক্ষে সম্ভব নয়। এবং যাদের কাছে সত্যি, যারা আজকের দিনে হয়তো প্রাইমারিতে চাকরি করছেন না বা যারা কোনোভাবে গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে নেই, তারা কিন্তু তাদের স্বপ্ন, যেটা সরকারি যে বিদ্যালয়ে শিক্ষকতা করার যে তাদের স্বপ্নটা রয়েছে, এবং সেই স্বপ্নটা যাতে সার্থক হয় এবং সেই স্বপ্নটা নিয়ে যাতে তারা বাকি জীবন খুব ভালোভাবে তাদের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং তাদের যাতে খুব সুন্দর এই জার্নিটা হয়, যে শিক্ষকতার মতন একটা মানে খুবই মানে একটা নোবেল প্রফেশন এবং একটা মানুষ তৈরি করার
একটা জাতি তৈরি করার যে এটা প্রফেশন হচ্ছে, এই জীবিকার মধ্যে তারা খুব ভালোভাবে এগিয়ে যান এবং তাদের আগামী দিনে সকল রকমের শুভেচ্ছা এর জন্য বেস্ট উইশেস রয়েছে। তো আপাতত এই ভিডিওটাতে প্যানেল যেহেতু লোড হতে অনেকটা টাইম লাগছে, তো আমরা সকলেই ওয়েট করছি যে প্যানেলটা এখানে শো হয়ে যাক, এবং প্যানেলটা শো করার প্রসেস সকলেই আমরা জানি। তাও আরেকবার বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলেই কিন্তু নোটিফিকেশন এবং প্যানেল, ওয়েটলিস্ট প্যানেল, এই প্যানেল সবই দুটো প্যানেলই রয়েছে, এবং সেই প্যানেলটাকে সবার আগে ফলো করা, সবার আগে নিজের নাম ওখানে দেখে নেওয়া, এবং তারপরে আবার ওয়েবসাইট ফলো করতে থাকা যে নেক্সট কাউন্সিলিং এর ইন্টিমেশন কবে আসে, এবং তার সাথে স্কুল লিস্টটাও যদি এর মধ্যে ওনারা আগে দেয় বা কাউন্সিলিং এর ইন্টিমেশন স্কুল লিস্ট যদি একসাথে প্রোভাইড করেন, তো সেগুলো তো সময়ের সাথে সাথে আমরা দেখতে পারবো, এবং আশা করছি যে এগুলো খুব শীঘ্রই চলে আসবে। তো এই ভিডিওটা তাহলে আপাতত এখানেই এন্ড করছি। তো সকলে খুব ভালো থাকবে এবং ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে ভিডিওগুলোকে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার।